আসসালামু আলাইকুম। আমরা সবাই ইংলিশ শেখার জন্য যতটা আগ্রহী, ইংলিশে কথা বলা নিয়ে ঠিক ততটাই লাজুক, যার কারণে ইংলিশ শিখলেও কথা বলা হয়ে ওঠে না। এই জড়তা দূর করার জন্য অনেক বেশি প্র্যাকটিস করা প্রয়োজন। আজকে আমি কিছু বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করা শেখাবো, যেগুলো প্রতিদিনের জীবনে ব্যবহার করা হয়। আশা করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমরা প্রত্যেকেই আমাদের মাকে অনেক ভালোবাসি, সবসময় চাই যেন সে হাসি খুশি থাকে। আমরা আমাদের মাকে কাঁদতে দেখতে পারি না। আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। এটা ইংলিশে কিভাবে বলা যায়? I can't bear to see my mother crying. I can't bear to see my mother crying. আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। কিছু মানুষ আছে যারা অনেক ভীতু, কোনো কারণ ছাড়াই ভয় পায়। আমরা তাদেরকে বলতে পারি, তুমি বিনা কারণে ভয় পাচ্ছ। তুমি বিনা কারণে ভয় পাচ্ছ। You are afraid for no reason. You are afraid for no reason. কেউ যদি আমাদের সাথে অভদ্র আচরণ করে, তখন আমরা বলি, আমার তার অভদ্র আচরণ পছন্দ না। আমার তার অভদ্র আচরণ পছন্দ না। এটা ইংলিশে কিভাবে বলা যায়? I can't stand his rude behavior. I can't stand his rude behavior. Can't stand অর্থ পছন্দ না। সো আমার তার অভদ্র আচরণ পছন্দ না, এটা ইংলিশে আমরা I can't stand his rude behavior বলতে পারি। যখন কেউ কোনো অন্যায় করে, তখন আমরা তাকে ইন্ডিকেট করে বলি, তুমি এটার জন্য দায়ী। তুমি এটার জন্য দায়ী। You are responsible for this. You are responsible for this. তুমি এটার জন্য দায়ী। ক্লাসে যখন কোনো স্টুডেন্ট অমনোযোগী থাকে, তখন শিক্ষক তাকে জিজ্ঞাসা করেন, তোমার মন কোথায়? তোমার মন কোথায়? Where is your attention? Where is your attention? অর্থ তোমার মন কোথায়? ধরো কোনো বিষয়ে আমাদের সম্মতি নেই বা আমরা অস্বীকার করছি, সেটা ইংলিশে কিভাবে বলতে পারি? I disagree. I disagree অর্থ আমার সম্মতি নেই। I decline. I decline. আমি অস্বীকার করছি। যখন আমরা কোনো কিছুর মধ্যে ইনভলভ হতে চাই না, তখন বলি, আমাকে এসবের মধ্যে টেনো না। আমাকে এসবের মধ্যে টেনো না। এটা ইংলিশে কিভাবে বলা যায়? Don't drag me into this. Don't drag me into this. আমাকে এসবের মধ্যে টেনো না। আজকে যে বাক্যগুলো ইংলিশে শিখালাম, তোমরা সেগুলো নোট ডাউন করে মেমোরাইজ করে নিবে আর প্রতিদিন এই বাক্যগুলো বলা প্র্যাকটিস করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিও এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।